তোমার নামের মালা গেথে কাটাবো জিন্দেগানি মঈনুদ্দিন নামখানি। হিন্দাল ওলি গরিব নওয়াজ তুমি আতা হে রাসূল আউলিয়াদের মাথারি তাজ চিশতিয়া তারি করমল চিশতিয়া তারি করমল। হিন্দাল ওলি গরিব নওয়াজ তুমি আতা হে রাসূল। হিন্দাল ওলি গরিব নওয়াজ তুমি আতা হে রাসূল আউলিয়াদের মাথারি তাজ চিশতিয়া তারি করমল চিশতিয়া তারি করমল। তোমার প্রতি সহায় অতি তোমার প্রতি সহায় অতি খাজা ওসমান হারুনি মঈনুদ্দিন নামখানি। খাজা তোমার নামটি মজা শুনি দিবস রজনী মঈনুদ্দিন নামখানি। নবী বংশের ওলি তুমি নবী বংশের ওলি তুমি সঞ্জারেতে জন্ম পৃথ্বীরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয়। হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওলি का दामन ख्वाजा का दामन राजा का दामन नारे तकबीर मसला के आला हजरत जिंदाबाद जी। नबी बंशेर ओली তুমি সঞ্জারেতে জন্ম পৃথ্বীরাজকে পরাস্ত করে আজমিরকে করিলেন জয় আজমিরকে করিলেন জয়। লক্ষ লোকে তোমায় দেখে লক্ষ লোকে তোমায় দেখে কালেমা পড়ে তখনই মঈনুদ্দিন নামখানি। খাজা তোমার নামটি মজা শুনি দিবস রজনী মঈনুদ্দিন নামখানি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিগণ বন্ধুগণ আসুন, আমাদের ভারতের খাজা হিন্দের রাজা আজ মেরে খাজা খাজায়ে খাজগান খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি আজমেরি রহমাতুল্লাহ আলাই। ইনার জন্ম বাবা ভারতে নয়, ইনার জন্ম কোথায়? ভারতে নয়। ইনার জন্ম সঞ্জার নামক আপনার শহরে। ওই
শহরের পাশে চিস্ত নামক একটা গ্রাম আছে। বর্তমানে ওই জায়গাটাকে ইসলামের ইতিহাসে যাকে খোরাসান বলে চেনা যায়, জোরে বলা যাবে না। ওইটা বর্তমানে এখন লেবাননে আছে। তখন কিন্তু ইরাক ইরান আপনার সংযুক্ত একটা রাষ্ট্র ছিল, আপনার বিভক্ত হয়ে বর্তমানে তার অংশ পড়েছে আপনার লেবানন। লেবাননের আন্ডারে খোরাসান নামক সুবহানাল্লাহ একটা শহর, ওই শহরের পাশে চিস্ত নামক একটা গ্রাম। ওই গ্রামের মধ্যে তিনি জন্মগ্রহণ করেন, যেনার আসল নাম হলো আপনার হাসান। কি নাম? হাসান। জি, তিনার জন্ম কত হিজরিতে? 530 হিজরিতে। এটা মনে রাখবেন। কত হিজরি বললাম? 530 হিজরি। তো 530 হিজরিতে ওনার জন্ম। কার? হযরতে খ্বাজা মাইনুদ্দিন হাসান চিশতি সঞ্জেরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি। এই চিশতিয়া যেটা তরিকা, আমরা চিশতিয়া একটা তরিকা ভাবি না, চারটা তরিকা আছে, একটা কাদরিয়া, একটা চিশতিয়া, হ্যাঁ। তো এই কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, শাহরবার্দিয়া, এই যে আপনার চারটা তরিকা, চারটা তরিকার মধ্যে চিশতিয়া যেটা তরিকা, এই চিশতিয়া তরিকার উত্থান হয়েছে ওই গ্রামের নামের সংকলনে, যে গ্রামে খাজা পাকের জন্ম হয়েছে। তিনার জন্মের আগে একটা কথা বলি, আমাদের মা ও বোনেরা যখন পেটে বাচ্চা ধারণ করে, বিশেষ করে যখন 7 মাসের যারা মায়েরা গর্ভবতী হয়, সেই সময়টা মায়েদের খুব কষ্ট হয়, হয় কি হয় না? মায়েরাই জানে। তো তিনার মায়ের নাম হযরত সাইয়্যিদা তাহিরা মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? খাজা পাকের মায়ের নাম হযরত সাইয়্যিদা মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি। বাবার নামটা বলবো না? এটা বাকি থাক, পরে বলছি ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা কাজে লাগবে। বলেই দি, না বললে আমার লাইন ক্লিয়ার হবে না। তো তিনার আব্বা জানের নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুটো নাম আপনাদেরকে ফ্রিতে শোনালাম, পয়সা নিয়ে নাম শোনাই আমি, বিনা পয়সাতে বলি না। এই দুটো ফ্রিতে বললাম। মায়ের নাম হলো মাহিনুর, আর আব্বার নাম কি বললাম? গিয়াসউদ্দিন। ইনারা আপনার আমার মতো আব্বা ছিলেন না। ইনারা সেই জামানাতে আব্বা ছিলেন তো আব্বাই ছিলেন, মা ছিলেন তো মা ছিলেন। কিরকম মা? হযরত মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি নবী বংশের সুবহানাল্লাহ একজন দুলালী। হযরত মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি এবং তিনার আব্বা জান, তিনারা উভয়ে ছিলেন হাসানি এবং হুসাইনি। হযরতে আপনার গিয়াসউদ্দিন ইনি ছিলেন হাসানি, তিনার মা ছিলেন আপনার হুসাইনি। হযরতে ইমামে হাসানের বংশ থেকে তিনার আব্বার সিলসিলা তৈরি হয়েছে এবং ইমামে হুসাইনের বংশ থেকে তিনার মায়ের সিলসিলা এসেছে, যেই কারণে তিনাকে বলা হয় হাসানি এবং হুসাইনি। আচ্ছা, যার বংশের তালিকায় এত মূল্যবান, এবার ভাবেন তো তার আগেকার অবস্থা কত মূল্যবান হবে ব্রাদার। তা হযরতে আপনার হযরতে সাইয়্যিদা মাহে নূর, মায়েরা, তেলাঙ্গোল গ্রামের মায়েরা খুব মনোযোগ সহকারে কথা বলো, শুনুন, কাজে আপনাদের লাগবে। হযরতে মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাইহি দিনের বেলাতে আপনার বেশিরভাগ সময় তিনি রোজা রাখতেন। রাতের বেলায় আপনার তাহাজ্জুদের নামাজ পড়ার পরে
সারা রাত তিনি কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ দিবেন না? দিনের বেলাতে অধিকাংশ সব দিন রাখতেন তা নয়, কিন্তু বেশিরভাগ 365 দিনে একটা বৎসর হয়, এটা ইংরাজি বৎসর হিসাবে, কিন্তু আরবি বৎসর হয় 355 দিনে এক বৎসর। কত বললাম? 355 দিনে আরবি বৎসর হয় আপনার 355 দিনে। অর্থাৎ আরবি মাসের চাঁদ আপনার 27 হবে না, 28 হবে না, হয় আপনার 30 হবে, না হলো 29 হবে, 31 হবে না, 32 হবে না, 29 অথবা 30। এটা একটা কথা আপনাদেরকে জানিয়ে দিলাম ব্রাদার। এই কারণে আপনার আরবি চাঁদের গণনা অনুপাতে 355 দিনে আপনার সুবহানাল্লাহ একটা বছর হয়। আপনার ইংরেজি খ্রিস্টাব্দের আপনার ইংরেজি বর্ষ হিসাবে 365 দিনে আপনার একটা বছর হয়। হযরতে সাইয়েদা মাহিনুর বিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার 355 দিনের ভিতরে বেশিরভাগ দিন তিনি রোজা রেখে দিতেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ দিন রোজা রাখতেন, আর রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার পর তিনি আল্লাহ পাকের পবিত্র কালাম, পবিত্র কোরআন তেলাওয়াত করতেন। 7 মাসের যখন তিনি গর্ভে, হযরতে মাহিনুর বিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাহাজ্জুদের নামাজে বাবা দাঁড়িয়ে গেছেন, তাহাজ্জুদের নামাজের জন্য নিয়াত করে নিয়েছেন। হঠাৎ যেন একটা হালকা আওয়াজ তিনার পেট থেকে আপনার ভেসে আসছে, তিনার পেট থেকে যেন আপনার ভেসে আসছে। ওই আওয়াজটা দুনিয়ার কোনো ভাষা নয়, ওই আওয়াজটা হচ্ছে আল্লাহর নামের জিকির। সুবহানাল্লাহ। জি, হযরত সাইয়েদা মাহিনুর খাজা পাকের মায়ের পেট থেকে আল্লাহর নামের জিকির আসছে। জি, আর আমাদের মায়ের পেটে বাচ্চারা খালি ফুটবল খেলে, বুঝলেন, ক্রিকেট খেলে, ফ্রি ফায়ার খেলে। কেন খেলবে না? আমাদের মা বোনেরা তো বললেন সুবহানাল্লাহ ফ্রি ফায়ার খেলছে, এরাও বললেন সুবহানাল্লাহ, রাতে বললেন মোবাইল নিয়ে বললেন, আর মোবাইল ছাড়া তো কাউরে দিন যায় না। যাক, সেদিকে যাচ্ছি না। মাহিনুর বিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনার স্বামীকে বলতে আছেন, স্বামী গো একটা কথা আপনাকে বলবো। তিনার স্বামী বলেন, ও আমার বিবি, ও আমার প্রাণের বিবি সাইয়েদা মাহিনুর, কি তুমি আমাকে বলতে চাও? হযরত সাইয়েদা মাহিনুর বিবি বলতে আছেন, স্বামী গো আজ আমি 1 নয় 2 নয়, আমি 3 দিন পর্যন্ত আমি খেয়াল করতে আছি আমার পেট থেকে যেন আল্লাহর নামের জিকির ভেসে আসে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত গিয়াসউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলতে আছেন, বিবি গো আমি তোমাকে খুব ভালো করে চিনি, আমি তোমাকে খুব ভালো করে জানি। ও বিবি শোনো শোনো, দিনের বেলায় অধিকাংশ দিন তুমি রোজা রেখে দাও, রাতের বেলায় তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করে নাও, এবং বাকি টাইম তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে সারাটা রাত তুমি পার করে দাও। আর তোমার পেটে সুবহানাল্লাহ একটা সন্তান রয়েছে, আর তোমার পেট থেকে যেন আল্লাহর নামের জিকির ভেসে আসে। ও বিবি, এটা আমি খুব ভালো করে বলতে পারি, জীবনের তরে তুমি কখনো মিথ্যা বলো না। সুবহানাল্লাহ। আর আপনার আমার মায়েরা মিথ্যা ছাড়া বলুন সত্য চিনেই না। জি, 50 টাকা যদি ধার দেন আপনার বিবিকে, এই 50 টাকা কেমন করে যে আপনার কাছ থেকে আদায় করবে আপনি নিজেই জানতে পারবেন না। ও ব্রাদার, আমি কোন মাকে খারাপ কথা বলতে চাই না, কোন জায়গাতে আমার খারাপ ভাষা পাবে না ইনশাআল্লাহ। বলতে চাই বর্তমান সমাজকে ফলো করে আমরা মুসলমান, রাতের বেলাতে আপনার সুবহানাল্লাহ এসা হলো না, ঘুমিয়ে পড়লাম,
ফজরে আপনার উঠতে পারলাম না, কাজে করে দিলাম। দিনের বেলায় জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সংসারের কাজে লেগে থাকলাম। আল্লাহর হুকুম আপনার উপরে 5 বার বিধান করা হয়েছে, 5 ওয়াক্তের নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, বান্দারে তোমাকে ফজরে সুবহানাল্লাহ ডেকেছি, তোমাকে জোহরে তোমাকে ডেকেছি, আসরে তোমাকে ডেকেছি, মাগরিবে তোমাকে ডেকেছি, ইশার নামাজে তোমাকে ডেকেছি। তুমি আমার ডাকে সাড়া দাওনি, তুমি আমার কথা শুনতে পাওনি, তোমার কান তোমাকে শুনতে দেয়নি, তোমার ঈমান তোমাকে শুনতে দেয়নি, তোমার কাজ তোমাকে শুনতে দেয়নি। ওরে আমার বান্দা বান্দি শোনো শোনো, আজকে আমার ভালোবাসাকে সুবহানাল্লাহ তুমি কবর দিয়ে দিয়েছো। আমি আল্লাহর ভালোবাসাকে তুমি তোমার অন্তর থেকে মিটিয়ে দিয়েছো। আজকে দুনিয়ার প্রেম মোহব্বতের সাগরে তুমি হাবুডুবি খেয়ে আজকে অন্ধকার জীবনে তুমি জীবন পার করতে আছো। কিন্তু তিনারা ছিলেন আল্লাহওয়ালা। তিনারা রাতকে রাত ভাবতেন না, দিনকে দিন মনে করতেন না। হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাই খাজা পাকের আব্বা হুজুর, ইনি বলতে আছেন, বিবি আজকে কয়দিন শুনলাম? বলে স্বামী গো মোট 3 দিন শুনলাম। তাই? বলে হ্যাঁ। বলে আর যদি শুনতে পাও তা আমাকে একটুকু ডাকিও। জোরে বলা যাবে না? হ্যাঁ, আমাকে একটুকু ওই আওয়াজটা শোনাবা। আবার পরের দিন তিনার বিবি হযরত সাইয়্যিদা মাহে নূর বিবি রহমাতুল্লাহ আলাই এশার নামাজ আদায় করে নেওয়ার পরে কিছুক্ষণ তিনি আরাম করে নিলেন। আবার তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বাবা মুসাল্লায় চলে গেলেন। যেমন নিয়ত করে সুবহানাল্লাহ দাঁড়িয়ে গেলেন, আবার যেন তিনার পেট থেকে আল্লাহর নামের জিকিরের তাসবিহ ভেসে ওঠে। সুবহানাল্লাহ। লেখকে লিখছেন, আমার মন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে, আমার মন কেন মাঝে না রে আল্লাহর জিকিরে, আর সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মোরে আল্লাহর জিকিরে। ব্রাদার, হযরত সাইয়্যিদা মায়ে নূর বিবি রহমাতুল্লাহ আলাই আবার যেন তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য নামাজের মুসাল্লায় খাড়া হয়ে গেলেন। স্বামীকে বলতে আছেন, স্বামী গো আমি নামাজে চললাম। ও আমার স্বামী, আপনি আমার পাশে দাঁড়িয়ে যাবেন। তার কারণ নামাজে যখন আমি তাহরিমা বেঁধে নিব তখন তার কথা বলা যাবে না, তখন তো দুনিয়ার সাথে সম্পর্ক রাখা যাবে না। স্বামী গো আপনি আমার পাশে দাঁড়িয়ে যাবেন, নিশ্চয় আপনি সুবহানাল্লাহ ওই আওয়াজ শুনতে পাবেন। তো আবার তিনার স্বামী তিনার বিবির পাশে দাঁড়িয়ে গেলেন। তো তিনার পেট থেকে আল্লাহ 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 এই শব্দ ভেসে আসছে। একবার আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ। মেলায় বার আপনারা জোরে বললেন, আরেকটুকু আসতে হবে, আরেকটুকু। সবচাইতে যেটা আসতে হয়, জি আমরা মানুষ বললেন, হ্যাঁ, মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাস, হ্যাঁ এই অবস্থা। তো তিনার স্বামী নিজের কানে শুনলেন বিবির পেট থেকে আল্লাহ আল্লাহ শব্দটা বার হচ্ছে। সেই দিন থেকে তিনার স্বামী তিনার বিবিকে বলতে আছেন, বিবি তোমার পেটে যে সন্তান জন্মগ্রহণ করেছে এই সন্তান কিন্তু কোনো সাধারণ সন্তান নয়। তোমার পেটে যে সন্তান জায়গা নিয়েছে এই সন্তান কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলের মধ্যে লিল্লাহিয়াতের ইনশাআল্লাহ নমুনা পাওয়া গেছে। জোরে বলেন, কেন পাওয়া যাবে না?
আব্বা যিনি, তিনি একজন বিখ্যাত জামানার ওলি, যিনি মা ব্রাদার তিনি একজন সুবহানাল্লাহ আল্লাহ পাকের আবিদা বান্দি, জিনার পেটে হারাম যাওয়া তো দূরের কথা, হারামের দিকে তেনারা ভুল করে তাকিয়ে দেখেননি। আর আমরা বর্তমানের মুসলমান সুবহানাল্লাহ হারাম খেতে 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 এত ব্যস্ত হয়ে পড়েছি, বলেন আজকে আমাদের পেটে যদি হালাল যায় তাহলে গ্যাস হয়, হয় না? হারামে বললেন পেট আমাদের এত ভর্তি হয়ে গেছে, যদি কখনো আপনার সুবহানাল্লাহ হালাল যায় তাহলে গ্যাস হয়। আমার কথা ভুল ধরবেন না, বুঝার চেষ্টা করবেন। তিনার বিবি আপনার জীবনে হারাম খাননি, হারামের দিকে হাত দেননি, দিন রাত আল্লাহর নামের সুবহানাল্লাহ জিকির করেছেন, তাসবিহ পড়েছেন, আর সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন। ওরে আমার মায়েরা বোনেরা শুনে যান, রাতের বেলা যখন পেটের মধ্যে কোনো বাচ্চা আসবে সুবহানাল্লাহ, ওই বাচ্চাকে পেটে নিয়ে যত বেশি বেশি পারবেন আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। আপনার ফজর থেকে নিয়ে ইশা পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ আদায় করবেন। আরো যদি পারেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। ও মায়েরা সুবহানাল্লাহ শুনে যান, রাতের বেলা সুবহানাল্লাহ এই নিয়মগুলি যদি আপনারা করতে পারেন, আল্লাহর উপরে যদি ভরসা রাখতে পারেন, আমি আল্লাহর উপরে ভরসা রেখে আপনাদের কাছে আমি গুনাহগার বানি ইসরাইল বলে যাচ্ছি, বলেন আমার কোন মাকে সুবহানাল্লাহ হসপিটালে যাওয়া লাগবে না। সুবহানাল্লাহ, কোন মাকে হসপিটালে যাওয়া লাগবে না, নার্সিং হোমে যাওয়া লাগবে না, আল্লাহ দিলে বাড়িতেই দিবে। আচ্ছা বলেন, ছাগল আর মানুষ কোনটা বেশি উত্তম? এটা কথা বলবেন না? মানুষ, কারণ হলো মানুষ আশরাফুল মাখলুকাত। আচ্ছা, মানুষ আমাদের মায়েরা যখন বাচ্চা প্রসব করে তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়। সরকারি আইনকে আমরা সম্মান জানাচ্ছি, হসপিটালে নিয়ে যেতে হবে পরিষেবা দেওয়ার জন্য, না হলে নার্সিং হোমে নিয়ে যেতে হবে পরিষেবা দেওয়ার জন্য। আপনার বাড়ির যে ছাগলটা এই পর্যন্ত 7টা বাচ্চা দিয়েছে, কবার হাসপাতালে নিয়ে গেছেন বলেন? এটা বলেন বলেন বলেন। তাহলে ছাগলটা বেশি ভালো না মানুষ বেশি ভালো? ওকে তো 1 পানো ওষুধ লাগেনি, ও তো আপনার মতন ভালো খাবার খায়নি, আপনার মতন ভালো বিছানায় থাকেনি, আপনার মতো ভালো পরিষেবা পায়নি। সে তো একটা ছাগল, আপনার ঘাস পাতা লতা পাতা খায়, কিন্তু তার পেট থেকে যখন বাচ্চা হয় তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় না, নার্সিং হোমে নিয়ে যেতে হয় না। আল্লাহর কুদরত সুবহানাল্লাহ, আল্লাহর হুকুম বাড়িতে হয়ে যায়, মাঠে হয়ে যায়, ডাক্তার ইনজেকশন স্যালাইনের প্রয়োজন হয় না। কিন্তু যদি ছাগলের বাচ্চা যদি বিনা ওষুধে যদি জন্মগ্রহণ হয়, তাহলে মানুষের বাচ্চার ওষুধ লাগার দরকার কি আছে? জোরে বলা যাবে না। কিন্তু ভাইরাসে আমাদের পেট ভর্তি হয়ে গেছে। কি বলেন? ভাইরাসে পেট ভর্তি। ব্রাদার, মা প্রেগনেন্ট আছে, ডাক্তার কাজ বন্ধ করে দিয়েছে, না তোমার কাজ করা যাবে না, তুমি একটা রেস্টে থাকতে হবে। রেস্ট মানে ওকে নামাজ পড়তে মানা করেছে। আরে বলেন না গো, আপনারা ভয় করছেন নাকি? আপনারা মনে করছেন যে বক্তাটা নতুন এসেছে, বাড়ি গেলে আমাদেরকে মাইক খেতেই হবে? না, গ্যারেন্টি নিচ্ছে আপনাদেরকে কেউ মারবে না। এটুকু আমাকে সাপোর্ট করেন। ব্রাদার, কি বলতেছিলাম, ডাক্তার তাকে বেড রেস্ট বলেছে, তার মানে নামাজ পড়তে মানা করেছে। ডাক্তার একটা বেড রেস্টের কথা বলেছে, তার মানে ওকে কোরআন শরীফ পড়তে মানা করেছে। ওকে ডাক্তার বলে দিয়েছে যে তোমাকে 3 মাস পর্যন্ত বেড রেস্টে থাকতে হবে। ই বলল ভদ্রলোকের বেটি, ভাবলো জায়গা জানে শান্তি পেলাম, বাড়ির কাজ কর্ম করতে বাঁচলাম। এবার ওই বুড়া খুটখুটি শাশুড়িকে সুবহানাল্লাহকে যত পারলে খাটাই নিলে, আর এই বাহানা করে বলেন ছাপ্পর খাটে শুতে বলেন, দিন রাত খালি মোবাইল ঘুষছে বললেন। এরকম মনে হয় আপনাদের কাছে হয় না? মনে হয় তেলাঙ্গলে আছে এরকম? না না না, তেলাঙ্গলে নাই বুঝলেন। ও ব্রাদার, বলতেছিলাম এটাই, ওরে আমার মায়েরা বলে জানো, শুনে যান,
রাতের বেলা সুবহানাল্লাহ ডাক্তারের কাছে প্রয়োজন হলে যাবেন, কোনো সুবহানাল্লাহ বাধা নাই, কিন্তু ডাক্তারের উপরে ভরসা রাখা